অসুস্থ হতে যাব কেন? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি অসুস্থ হতে যাব কেন? আমি সুস্থ আছি। আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে, এমন তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনা। একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি খুব অসুস্থ, আমি খুব না, অসুস্থ হতে যাব কেন? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে। আমি খুব ভালোভাবেই সুস্থ আছি। এই সব কথা বলে আমাদের নেতা কর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে। সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আছি, আমার কোনো কোনো অসুখ এই পর্যন্ত হয়নি। 15 বছর 7 মাস আমি একটা দিনও তো ছুটি নেইনি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, এমনকি মারা গেছেন, এ ধরনের কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে। অনেকে ফটোকার্ড শেয়ার করতে দেখা যায়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য অসত্য ও পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে। বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করছেন। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর সম্বলিত একটি শোকবার্তাও ছড়িয়ে পড়ে যোগাযোগ মাধ্যমে। এই শোকবার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে। সেটি পুরোপুরি অসত্য ও ভুয়া বলে জানিয়েছেন বাংলাদেশ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি অসুস্থ হতে যাব কেন? আমি সুস্থ আছি। আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে। তবে এই বক্তব্য তিনি কখন বা কোথায় দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।